আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও বোনেরা? আমরা জানি যে আল্লাহর জন্য যখন এক ব্যক্তি ব্যভিচার ছেড়ে দিয়েছিল তখন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিয়েছিল, এবং পাহাড়ের গুহায় যখন সে আটকে গিয়েছিল তখন পাথর সরে গেছিল। সুবহানাল্লাহ। তো আমরা একটু ধৈর্য ধরি, সিয়াম থাকি, আল্লাহর কাছে দোয়া করি, আর হালালে আসার চেষ্টা করি, জেনা ব্যভিচারে না জড়াই। ওই লোকটা নিজের পছন্দের মেয়ের সাথে আলাদা ঘরে ব্যভিচারের সুযোগ পাওয়া সত্ত্বেও যখন ব্যভিচার করে নাই তখন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিয়ে দিছে। তো সেটা শুধু ওই লোকের জন্য তাও না, আমরাও যদি করি আমাদের জন্য উত্তম প্রতিদান থাকবে। আল্লাহর জন্য যদি আমরা কোনো কিছু ছাড়ি তো আমাদেরকে হালালে আসার চেষ্টা করতে হবে, আর দায়ুসদেরকে দাওয়াত দিতে হবে। মেইনলি সমস্যা এই দায়ুসদেরকে নিয়েই, যারা বাসায় অশ্লীলতার সুযোগ দেয়, নিজের মা বোন এদের মধ্যে একটা অশ্লীলতার সুযোগ দেয়। মেইন সমস্যা হয় এদেরকে নিয়েই। যদি বিয়ে দিয়ে দেয় তাহলে জেনা ব্যভিচারের সুযোগ থাকে না। জেনা অস্থিরতা তৈরি করে, বিয়ে শান্তি প্রশান্তি দিয়ে দেয় অন্তরে। মাফ করবেন, হ্যাঁ, বিয়ে শান্তি প্রশান্তি দিয়ে দেয় অন্তরে। তো আমাদের আসলে জেনা ব্যভিচার থেকে বাঁচার চেষ্টা করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে বিভিন্ন রকম ফিতনা থেকে বাঁচাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।